হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে যে যেখান থেকে বা দেখছেন আমার ভিডিওটা, এবং সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলে আপনাদের কাছে। রিনা লাইফ ডেলি ব্লগ দিতেছি সবার কাছে। এই ছোট্ট ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝখানে। এখন আমার ছেলে যে টিফিনের টাকা ও দেই, আমি দেই, ওর দাদা দেয়, আমি দেই, ওর দাদা দেয়, যে যা দেয় ও খায় না, জমাইছে। ও স্কুল বাসার থেকে মাঝে মাঝে লুডুস টুডুস রান্না করে দিই, ওগুলি নিয়ে যায়। আর ওর টিফিনের টাকাটাও এইভাবেই জমাইছে। আবার ঈদ সালামি পাইছে, ওইটাও রাখছে, কিন্তু ওইটা আমি কিছু খরচ করে ফেলছি আর কিছু রাখছিল। ঈদের আগে দিছে, কিন্তু ঈদ সালামি এটার ভিতরে নাই। ঈদ সালামিটা ওর খরচও হয়ে গেছে, ও খাইছে আর খরচ করছে। আর আমিও কিছু খরচ করছি, ঈদ সালামি ওর একা খরচ করি নাই। আর মেয়েরটা তো মেয়ে ঈদ সালামি পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলছে, মেয়েরটা রাখে নাই। ছেলে যেই কটা টিফিনের টাকা ওর দিছে সবাই, ওই টিফিনের টাকাটা ও এইভাবে জমাইছে। আর ওর বড় মা আসলে ওর বড় মা দেয় 10-20 টাকা করে দিতে থাকে। ওইটার এই জমাইতে জমাইতে এই যে 2500 টাকার মতো করছে। এখন এই টাকাটা আপনাদের সাথে আমি শেয়ার করব কত টাকা পাইলো। এই টাকাটা ও এই ছোটো ব্যাংকটার ভিতরে বইরে গেছে, এখন টাকা ঢুকানো যায় না, সেই জন্য ও আবার একটা এই প্লাস্টিকের ও নিজেই আনে, নিজে আইনা এই প্লাস্টিকের একটু বড়ো সাইজটা আনছে, আইনা ও এখন এই ব্যাংকটার আগে কেটা ফেলছে আমার না দেখাই। এখন আমি ভাবলাম যে তোমার এই ভিডিওটা আমি শেয়ার করি সবার সাথে, দেখি কেমন লাগে। এখন এই ভিডিওটি শেয়ার করলাম। এখানে 50 টাকার নোটগুলি আলাদা করলাম, আর এখানে 20 টাকার নোটগুলি আলাদা করলাম। আমরা আগে স্কুলে যাইতে হলে টাকা দিলে আমরা টাকা রাখা দিতাম। দেশে তো গ্রামে ছিলাম, তখন ইয়াতে টাকা রাখতাম, তখন ব্যাংক ছিল না, মাটির ব্যাংক ছিল। মাটির ব্যাংক কাইনা দিত আব্বা, তখন এই মাটির ব্যাংকে মাঝে মাঝে জমাইতাম আর বেশিরভাগ খেয়ে ফেলতাম। আগে তো 2 টাকা অনেক কিছু পাওয়া যেত, এখন তো ওই দিন নাইগা আর পাওয়াও যায় না। আরও 20 বছর আগের কথা বলতেছি, 20-24 বছর আগের কথা। আগে যা পাইতাম 2 টাকা দিয়ে অনেক কিছু খাইতে পারতাম, আর অনেক কিছু পাইতাম। 2 টাকা দিত বা 5 টাকা দিত, হায়েস্ট 10 টাকা দিত। ওই 10 টাকা দিয়ে অনেক কিছু খাওয়া যেত। আর এখন তো 500 টাকা, 1000 টাকারই মূল্য নাই। 1000 টাকা হইলেও মনে হয় যে বাইরে গেলে কিছু খাওয়া যায় না সেইভাবে। এখন আমার ছেলেরে 20 টাকা করে দেয়, টিফিনের টাকা দেয়, মাঝে মাঝে 50 টাকা দেয়। সেই টাকাটারে ও কী করছে, না খাইয়া একদম জমায়। এখন ওই বলতেছে যে আম্মু ওই ব্যাংকটা বড়, আর ঈদ সালামিটা ওই রাখে না, ঈদ সালামিটা খরচ করছে কিছু ও, আর কিছু আমি খরচ করছি। আমি যেটা খরচ করি এটা আমি দিয়ে দিই সাথে সাথে, কিন্তু এখন আমার হাত খালি দেখে আমি দিতে পারতেছি না। যখন হাতে হবে আমি দিয়ে দিব। আমি বাচ্চাদের